টাইটানিকের পর পৃথিবীর সবচেয়ে বড় ক্রুজ শিপটি যখন ডুবে যায় তখন সেটি তুলতে খরচ হয়েছিল জাহাজটির আসল দামের চেয়েও ৩ থেকে ৪ গুণ বেশি টাকা। জাহাজটি বানাতে খরচ হয়েছিল $50 কোটি, আর সেটি সাগরের তলা থেকে টেনে তুলতে খরচ হয় $150 কোটি। কিন্তু কেন একটা মরা জাহাজের পেছনে এত বিশাল অঙ্কের টাকা ঢালা হলো? এর পেছনে লুকিয়ে ছিল মানব ইতিহাসের এক ভয়াবহ ট্র্যাজেডি আর পরিবেশ রক্ষার এক চরম লড়াই। জাহাজটি যখন ভূমধ্যসাগরের তলদেশে কাত হয়ে পড়েছিল তখন তার ফুয়েল ট্যাঙ্কের ভেতরে ছিল ২,০০০ টনেরও বেশি জ্বালানি তেল। জাহাজটি যদি সাগরের নিচে সামান্যতম নড়াচড়া বা ভেঙে যায় তবে এই বিশাল পরিমাণ তেল পুরো সমুদ্রে ছড়িয়ে পড়বে। এর ফলে হাজার হাজার কিলোমিটার সমুদ্র সৈকত বিষাক্ত হয়ে যেত, কোটি কোটি সামুদ্রিক প্রাণী মারা যেত এবং মৎস্যজীবীদের জীবিকা চিরতরে ধ্বংস হয়ে যেত। এই পরিবেশগত ক্ষতির পরিমাণ $১৫০ কোটি চেয়েও অনেক অনেক বেশি হতো। তাই এই বিশাল খরচকে ক্ষতি নয় বরং পরিবেশ বাঁচানোর বিনিয়োগ হিসেবে দেখা হয়েছিল। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। সাগরের তলদেশ থেকে এই দানবীয় জাহাজ সোজা করে তোলার কোনো প্রযুক্তি মানুষের জানা ছিল না। ইঞ্জিনিয়াররা তখন জন্ম দিলেন এক অবিশ্বাস্য নতুন পদ্ধতি, যার নাম দেয়া হলো পারবাকলে। প্রথমে সমুদ্রের পাথুরে তলদেশে গ্রিল করে বিশাল বিশাল স্টিলের প্ল্যাটফর্ম বসানো হলো। এরপর জাহাজের গায়ে মানুষের হাতের চেয়েও মোটা চেইন দিয়ে বিশাল আকৃতির লোহার এয়ার ট্যাঙ্ক বা বক্স বেঁধে দেওয়া হলো। পুরো প্রক্রিয়াটি করতে এবং প্রতিটি চেইন নিখুঁতভাবে আটকাতে একটানা ১৯ ঘন্টা সময় লেগেছিল। সামান্য ১ ইঞ্চি ভুল হলেই পুরো অপারেশন ব্যর্থ হয়ে যেত। দীর্ঘ প্রস্তুতি আর অবিশ্বাস্য প্রকৌশলবিদ্যার জোরে অবশেষে ২০১৪ সালে জাহাজটিকে সাগরের বুক থেকে টেনে সোজা করা হয় এবং ভাসিয়ে নিয়ে যাওয়া হয় স্ক্র্যাপ ইয়ার্ডে। যে বিলাসবহুল জাহাজটি একসময় সমুদ্রের রানী ছিল, শেষ পর্যন্ত তাকে টুকরো টুকরো করে ধ্বংস করে ফেলা হয়। তবে এই অপারেশনটি মানব ইতিহাসের পাতায় ইঞ্জিনিয়ারিং এর এক নতুন অধ্যায় লিখে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, শুধু পরিবেশ আর সামুদ্রিক প্রাণীদের বাঁচানোর জন্য $১৫০ কোটি খরচ করার এই সিদ্ধান্ত কি সঠিক ছিল? আপনার মতামত কমেন্টে জানান।